আমরা এখন নিচে ওয়েটিং রুমে ওয়েট করছি আর এখন লাঞ্চ টাইম চলছে। তো লাঞ্চ টাইমের পরে ডক্টর আসবে, ডক্টর এসে চেক আপ করবে। দেন এটাই বেশ ভালো লাগছে এই ব্লুটা। বিলটাও চলে এসছে, বিলটা পেমেন্টটা কমপ্লিট করে আমরা যাব। এই বিষয়ে আমার বারবার ধরে বলতে এক ফোঁটাও ভালো লাগে না। যাই হোক, আর আমি ঠিক আছি, প্রচুর ওষুধ দিয়েছে, শরীরটা প্রচণ্ড পরিমাণে উইক হয়ে আছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 23শে মে আর আজকে আমরা যাচ্ছি দিদিকে আনতে, কারণ দিদি দুদিন ধরে হসপিটালে অ্যাডমিট ছিল আর শরীর খারাপ থাকার কারণে ভ্লগও আপলোড করতে পারিনি। তো আজকে আমাকে দিদি বললো যে ভাই তুই আজকে ভ্লগটা স্টার্ট কর। তো তাই জন্য আমি আজকে স্টার্ট করলাম। আর আমার এটা নতুন চশমা হয়ে গেছে, মানে এখন আমিও চশমা মানে আমারও পড়তে হয় আর কি। তো বাই দ্য ওয়ে, hey, what's up, Didi Squad? It's Bhai from Kolkata and welcome back to our Didi's channel, Doris Diary. এই ইন্ট্রোটা অনেকদিন পর দিলাম আর দিদি ফোন করে যাচ্ছে, দিদি অলরেডি ফোন করে যাচ্ছে, মানে একা একা কারোরই থাকতে ইচ্ছা করে না। তো চলো, আমি নিচে গাড়ি নিয়ে এসেছি আজকে। তো আমি আর আন্টি এখন যাব দিদিকে আনতে। এখন ডক্টর চলে এসছে, আমাকে বললো যে তাড়াতাড়ি যেতে। তো এখন বেরোবো, তো চলো দেখতে থাকো, পুরো ব্লগটা ওয়াচ করো। তো এই মুহূর্তে আমি আর আন্টি বেরিয়ে পড়েছি আর আমার হাতে আছে এই যে ব্যাগ, মানে যে ব্যাগের মধ্যে আর কি জামা কাপড় আছে। আর আমাদের লিফটটা চলে এসছে। চলো আন্টি, দেখতে থাকো। তো এই মুহূর্তে আমি চলে এসেছি হসপিটালে পার্কিং জোনে। আমি গাড়িটা পার্ক করে এখন যাচ্ছি আর আন্টিকে আমি ছেড়ে দিয়ে আসলাম একটু আগেই, মানে ওখানে যেহেতু উপরে যেতে হবে। তো ডেফিনেটলি দিদির সাথে দেখা করাবো, যেহেতু ছুটি হচ্ছে দেখাতে হবে। একটুখানি দাঁড়িয়ে যাও, আমি ভিতরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন নিচে ওয়েটিং রুমে ওয়েট করছি আর এখন লাঞ্চ টাইম চলছে। তো লাঞ্চ টাইমের পরে ডক্টর আসবে, ডক্টর এসে চেক আপ করবে। দেন ছুটির কথা বলে দেবে। দিয়ে এটাই বেশ ভালো লাগছে এই ব্লুটা। এটা এটা দিয়ে দাও, এটা বেশ সুন্দর। এটাই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দিদি, ইতিমধ্যে আমার সব নেওয়া কমপ্লিট, এখন যাব। হ্যাঁ হ্যাঁ, তো আমার নেওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি আবার হসপিটালের দিকে। দেখি ডক্টর দেখেছে নাকি, তারপর একটু দেখা করতে পারবো। বিলটাও চলে এসছে, বিলটা পেমেন্টটা কমপ্লিট করে আমরা যাব উপরে। এখানে এখন সবাই সবার গার্জেনকে দেখতে এসছে, কী বলছি, মানে সবাই সবার পেশেন্টকে দেখতে এসছে, বাড়ির লোক যারা আছে। আর আমি একটু বাইরে নিচের দিকে আসলাম, কারণ এই জায়গাটা দিয়ে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, কেমন একটা লাগছে মুখটা। তো দিদি এখন রেডি হচ্ছে, আর ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া যাচ্ছে না বললাম। দিদি এখন রেডি হচ্ছে, রেডি হয়ে যাওয়ার পরে যখন বাইরে আসবে, যখন আমরা ওষুধ রিটার্ন করতে যাবো, তখন আমি দিদির সাথে কথা বলিয়ে দিচ্ছি, দেখাচ্ছি, দেখতে থাকো। এই দেখো কত ভিড়। এখানটা ভালো করে ক্লিন করে তারপর আবার ব্যান্ডেড লাগাতে হবে। ব্লাড বেরোচ্ছে, অল্প বেরোচ্ছে, বেশি বেরোয় না। ওখানে পরিষ্কার করে নিয়ে যেতে হবে, তাহলে ওইগুলো একটা যে কিনতে হবে কি বলে কতগুলো এখন দিদি গেল ওরা সবাই ওষুধ কিনতে, আর দিদিকেও ওখানেই আছে। দেখলে কতটা চেঞ্জ হয়ে গেছে, আগে অনেকটা রোগা হয়ে গেছে। আবার এখন খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে, ডক্টর যে ওষুধগুলো বলেছে সেগুলো খেতে হবে, প্লাস আরও প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। আবার তো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর আবার কথা বলছি। এই দেখো কিরকম ছুটি বেঁধে আছে আবার। আমি ফার্স্ট পেশেন্ট যে
বেড থেকে উঠে, তার জন্য কোনো টোটো নেই, কোনো কিছু নেই, সে যাচ্ছে স্কুটি করে। নিজেকে পেশেন্ট হওয়াটা বন্ধ করতে হবে। আমার একটা প্রবলেম হয়ে গেছিলো, সেই জন্য আমি অ্যাডমিট ছিলাম, বাট সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অনেক ওষুধ দিয়েছে, তো হাতে ব্যথা, ধরতে পারছি না। বাড়ি যাই, তারপর কথা বলছি। তো আমরা এখনই ঘরে আসলাম, মানে বাড়িতে ঢুকে গেছি। আর দিদি এখন স্নান করতে যাচ্ছে, ফ্রেশ হয়ে নি, তারপর এসে তোমার সাথে আবার কথা বলছি। হাই টু মাই অল লিটল স্কোয়াড, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমার কাছে মাইক নেই, কারণ মাইকের কানেক্টারটাকে আমি এখন অবজারভেশনে রেখেছি। এইটা আমার জিন্সের পকেটে ছিল, আজকে হসপিটাল থেকে ফেরার পথে আমি পকেটে রেখে দিয়েছিলাম। তো এটা জলে ভিজে গেছে, ও আমার সঙ্গে স্নান করে নিয়েছে। তো স্নান করে নেবার পর যেটা হয়েছে সেটা হচ্ছে এটা আর চলছে না। তো তাই জন্য এটাকে আমি 24 আওয়ার্স অবজারভেশনে রাখবো বাড়িতে। যদি না হয় তারপর নার্সিং হোমে পাঠাবো। তো দেখা যাক, আই হোপ ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমাদেরকে এবার বলি যে আজকের যে ভিডিওটা সেটা তো প্রথমে ভাই স্টার্ট করেছিল, আর আমি টুকটাক ভিডিও করতে পেরেছিলাম, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। কারণ আমার কাছে ফোন ছিল না, আর অ্যান্ড্রয়েডটা আমার কাছে ছিল কিন্তু আমাকে দিচ্ছিল না ওরা কেউ। আমি যখন পরের দিন অবজারভেশনে ছিলাম, তো তখন আমাকে একটু হাতে দিচ্ছিল, তো তখনই আমি জাস্ট ভিডিওটা করলাম, করে পোস্ট করলাম যে আমার ওড়িশার একটা ভিডিও চলে এসেছে, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। প্রথমে সবাইকে জানি রাখি, তোমরা একদম টেনশন করো না, আমি আগের চাইতে ঠিক আছি, একটু উইক আছি, বিকজ 9 বোতল স্যালাইন টেনেছি, প্লাস প্লাস প্রচুর ইনজেকশন, হাত পুরো ফুলে গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মেনলি ব্যাপারটা হয়েছিল আমার আহ, খুব শরীর উইক লাগছিল, সেটা তোমরা জেনে গেছো অলরেডি, আমি তোমাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম, তাই ওই নিয়ে কথাবার্তা বাড়িয়ে ভিডিওটাকে লেন্দি করার কোনো দরকার নেই, কারণ এখন যত কম কথা বলবো ততই আমার জন্য বেটার। বাট এটা আমার কাজ, এটা আমাকে কন্টিনিউয়াসলি করতে হবে, আর ডেফিনেটলি আমি জানাতে চেয়েছি তোমাদেরকে, তাই তোমরা জেনেছো যে আমার শরীর খারাপ। কারণ আমি যে ভিডিও তোমরা দেখেছো, ওই ভিডিওটা আমি স্টার্ট করেছি, ভিডিওর শুরুতেই বলেছি যে আমি ডক্টরের কাছে যাচ্ছি, আমি জানি না যে আমাকে অ্যাডমিট নেবে কিনা, বাট আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল, কারণ আমি নিজের সাথে নিজে লড়াই করতে পারছিলাম না, তাই আমার মাথায় বারবার ধরে আসছিল হয়তো আমাকে অ্যাডমিট নিতে পারে, কারণ আমি ফিল করতে পারছিলাম যে আমার কন্ডিশনটা খারাপ হচ্ছিল। তো যাই হোক, সেই জন্য আমাকে অ্যাডমিট নিয়েছে। তো 9 বোতল স্যালাইন, অনেক কিছু করেছে। তো তারপর ব্লাড টেস্ট করেছে, ইউএসজি, এক্স রে, ইসিজি সব করেছে, সব রিপোর্ট একদম ঠিক আছে। শুধু ব্লাড টেস্টটাতে প্রবলেম এসছে, কারণ আমার ব্লাডেতে ইনফেকশন ধরা পড়েছে, যার কারণে এই প্রবলেমটা হচ্ছিল। প্লাস আমার শরীর পুরো ডিহাইড্রেট হয়ে গেছে, কারণ হচ্ছে আমি যখন বাড়ির বাইরে যাই তখন আমি জল খেতে পারি না, কারণ আমার তেতো জল খেতে আমি একদম পারি না, কারণ আমার বাড়িতে অ্যাকোয়াগার্ড লাগানো আছে, তো ওই জলই আমি খেতে পারি। তো কারোর বাড়িতে গিয়ে যদি তেতো জল থাকে, তো ওই জলটা আমি সত্যি খেতে পারি না। আর কাজের ক্ষেত্রে, কাজের জায়গায় অনেক জায়গাতে বিসলারি পাওয়া যায় না, ওই অ্যাকোয়া হ্যান ত্যান এসব পাওয়া যায়, তো ওগুলো আমি খেতে পারি না, যার কারণে আমাকে একটু একটু জল খেতে হয়। বাট তাও আমি জল ক্যারি করি, কিন্তু আমি কাজেই যাই 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য, আমার পক্ষে তো নিশ্চয়ই 12-13 বোতল জল ক্যারি করা আসলেই সম্ভব নয়। তো অনেক কারণেই হয়েছে, প্লাস স্ট্রেস। উফ, আমার একটা প্রবলেম হয়েছে, আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, আমার কারোর ফোন আসলে বিরক্ত লাগছে, আমাকে বেশি প্রশ্ন করলে আমার ভালো লাগছে না, আমার আমার এখন খুব ডিস্টেন্স থাকতে খুব ভালো লাগছে। যাই হোক, আমি পরপর কিছু কথা বলবো, আস্তে আস্তেই বলি, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। তো কি বলছিলাম, হ্যাঁ, তো একেবারে জল ক্যারি করা সম্ভব না, তো ওই জন্য অনেক কিছু থেকেই প্রবলেম হয়েছে। এই এত মেন্টাল প্রেশার নেওয়া, সাথে কাজ বাজ, অনেক কিছু ব্যাপার আছে। তো সবকিছু থেকেই হয়েছে, হওয়ার ছিল তাই হয়েছে, ঠিক আছে এখন। আরো ঠিক থাকতে হবে, কারণ একটু 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 করে সুস্থ হবে। অনেকগুলো স্যালাইন টেনেছি, অনেক বোতল স্যালাইন টেনেছি, প্লাস দরকার ছিল, অনেক মেডিসিন দিয়েছে, সেগুলো খেতে হবে। এবং বৃহস্পতিবার আমার আবার চেক আপের ডেট ফেলেছে, ব্লাড টেস্ট করে তারপর ডক্টরের কাছে যেতে হবে। তো তখন যদি মনে হয় যে ঠিকঠাক, তখন মোটামুটি হয়তো ওষুধ বন্ধ করে দেবে বা অন্য ওষুধ দেবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে, তোমরা আহ অনেকে টেক্সট করেছিলে, আর আসলেই আমি পার্টিকুলার কাউকে ধরে ধরে রিপ্লাই করতে পারিনি, কারণ আমার
ওই কন্ডিশনটা এই মুহূর্তে নেই যে আমি প্রত্যেককে ধরে ধরে রিপ্লাই করব, কি হয়েছে প্রত্যেককে বলতে যাব, আমার ভালো লাগে না। যেহেতু আমি সেদিন ভিডিওটা করে ফেলেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম, তাই আমার মনে হলো যে ঠিক আছে, ভিডিও করাই যায়, কারণ আমি একজন ডেলি ব্লগার আর আমি আমার দৈনন্দিন জীবনে যতটা চাইবো ততটা শেয়ার করব, সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার। আর একটা কথা, মানুষের ভালো চাওয়ার নাম করে গুজব রটিও না, তোমাদেরকে আমি বারবার বারণ করছি। আমার কিছুতে অন্য কাউকে হিট করো না, অন্য কারোর কিছুতে আমাকে দয়া করে হিট করো না, এটা আমি তোমাদেরকে বারণ করছি। শুধুমাত্র কিছু কিছু মানুষকে, কেমন, আমার কে কে আমার খোঁজ নিল, কে আমার পাশে এসে দাঁড়ালো, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তোমরা বলে দিতে পারো না আমার পাশে এসে কে থাকবে বা কে থাকবে না, আর তোমরা জানোও না, তাই সেই বিষয়ে একটা ফোঁটাও কথা বলতে এসো না, কেমন। তোমরা অনেকবার সুনিকে মেসেজ করেছো, সুনির সাথে আমার কথা হয়েছে। আমি হসপিটালে ভর্তি হওয়ার আগের দিন থেকেই সুনির সাথে আমার খুব কথা হচ্ছিল, কারণ ও আমাকে টেক্সট করেছিল ওর দুটো বই আমার কাছে, তারপর আমরা আলাদা একটা টপিক নিয়ে কথা বলছিলাম, প্লাস আমাদের কথাবার্তা হচ্ছিল। ওকে আমি বলছিলাম, জানিস আমার শরীরটা খারাপ, আমার খুব খারাপ অবস্থা। তো ও বললো যে রেস্ট নাও, ঠিকঠাক করো। ও জানতো, ও মা সবাই জানতো। তো তারপর ও আমাকে অনেকগুলো ওআরএস পাঠিয়েছিল, যে এই ওআরএস গুলো আমার একটা কিছুই খাওয়া হয়নি, সব ধরে রাখা আছে, কারণ আমি তো পরের দিনই অ্যাডমিট হয়ে গেলাম আর আমি কিছু খেতেও পাচ্ছিলাম না, তো সেই জন্য। তো ওর সাথে আমার ডেফিনেটলি কথা হয়েছে আর ও জানতো আমার শরীর খারাপ। আর আরেকজন বলেছো যে ও 3 দিন নাকি আমার সাথে আমার হসপিটালে ছিল। আসলে হসপিটালে আমার সাথে কেউ ছিল না, মা এসে দেখে যাচ্ছিল, ব্যাস এইটুকুই। আর গুজব রটিও না, কেমন, গুজব রটানোটা বন্ধ করো, ব্যক্তিগত বিষয় হাত দেওয়া বন্ধ করো। ভালোবাসা আলাদা জায়গায়, এই যে আমাদেরকে ভালোবাসছো সেটা আলাদা জায়গায়, কিন্তু ভালোবাসার নাম করে রেগুলার দুজনকে ডিস্টার্ব করে চলেছো সেটা আলাদা জায়গায়। ওর কিছু হলে আমাকে টেক্সট করছো, আমার কিছু হলে ওকে টেক্সট করছো। আরে ভাই, ও ভালো আছে, ও নিজের মতন আছে, ওর সাথে অনেকে আছে, ওর অনেক ভালো ভালো ফ্রেন্ডসরা আছে যারা ওকে টেক কেয়ার করছে, ইভেন ও তাদেরকে টেক কেয়ার করছে, আর আমিও ভালো আছি আমার জীবনে। তাহলে কেন ভালো থাকতে দাও না তোমরা? বারবার ধরে এক প্রশ্ন করো। সত্যি এই প্রশ্ন উত্তর দিতে দিতে আমার মনে হয় অর্ধেক শরীর খারাপ হয়ে গেছে, ট্রাস্ট মি। এগুলো করা বন্ধ করো, কেমন। এমনটা নয় যে ও জানে না, ডেফিনেটলি জানতো আমার শরীর খারাপ হয়েছে। সবাইকে যে আসতে হবে তার কোনো মানে নেই। আমার নিজেরও অনেক কাছের মানুষরা আছে যারা ফোন অবধি করেনি যে আমার কি হয়েছে, তাদেরকে জানানো হয়নি। বাট এরকম অনেক দূরের মানুষরা আছে, ইভেন আমার দিদি স্কোয়াডও, যারা ফোন করেছে, লিটারালি এসে কান্নাকাটি করে ফেলেছে হসপিটালে দেখা করতে এসে। তো এগুলো আমার পাওয়া, এই পাওয়াগুলো নিয়েই আমি বাঁচতে চাই। যদি এই পাওয়াগুলো এবং আমাকে পছন্দ করো তাহলেই দেখো, নয়তো পথ খোলা আছে, চলে যাও। কমেন্ট বক্স ফাঁকা মানে নিজের মন্তব্য সেখানে দিতে এসো না, কেমন। তোমাদের বোঝা দরকার এই কমেন্টের ভিত্তিতে মানুষের মেন্টালিটি প্রবলেম হয়। আর কি বলো, যে আমরা আমাদের ভালো মুহূর্ত দেখিয়েছি, অবশ্যই আমরা একসাথে কাজ করতাম, আমাদের ভালো মুহূর্ত দেখা হতো, আমাদের কি ঝগড়ার মুহূর্তগুলো আমরা ব্লগে দেখাবো? নিশ্চয়ই নয়। তাই এত পরিমাণে মানুষকে হিট করা বন্ধ করো। নিজের মতন থাকতে ইচ্ছে না করলে বেরিয়ে যাও, ভিডিও দেখতে হবে না। তাও মানুষকে প্রবলেমে ফেলো না, কারণ তোমার দুটো কমেন্টের জন্য অনেক সমস্যা হতেও পারে। এবার কিছুজন বলতে পারো যে তোমরা তোমাদের ভালো সময় দেখিয়েছো, এখন আমরা প্রশ্ন করলেই তো। যখন দেখতে পাচ্ছ যে আমাদের দুজনের কাজটা আলাদা, আমরা দুজন ভিন্ন মানুষ, আমরা দুজন দুজনের মতন ঠিক আছি, তারপরেও তোমরা পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করছো কেন? করো না, প্লিজ করো না। ওকে ওর মতন ভালো থাকতে দাও, কারণ আমি আগেও বলেছি এইগুলোতে আমার কোনো প্রবলেম না হলেও ওর ইন ফিউচার প্রবলেম হতে পারে, কারণ ওর এখনো আস্ত ফিউচার বাকি আছে, এখনো অনেক কিছুই ও দেখেনি। ওর সদ্য এসছে কিছু মাস হলো কলকাতায়, ওকে প্রচুর মানুষের সাথে ডিল করতে হবে। সবসময় আমি গিয়ে ওর হয়ে ডিল করে দেবো না, বা ও আমার হয়ে এসে ডিল করে দেবে না। ওকে প্রচুর মানুষের সাথে কথা বলতে হবে, অনেক কিছু শিখতে হবে, তাই ওর প্রবলেম হতে পারে, কেমন। তাই ওকে ওর মতন ছাড়ো, আমাকে আমার মতন ছাড়ো। এই বিষয়ে আমার বারবার ধরে বলতে এক ফোঁটাও ভালো লাগে না। যাই হোক, আর আমি ঠিক আছি, প্রচুর ওষুধ দিয়েছি, শরীরটা প্রচন্ড পরিমাণে উইক হয়ে আছে, স্বাভাবিক, কারণ এতগুলো স্যালাইন নিয়েছি, উইক হওয়াটা স্বাভাবিক। অনেক ইনজেকশন চলেছে। আর আমার প্রবলেমটা হচ্ছে আমার এই জায়গাটাতে একদম ক্র্যাম্পস ধরে আছে, মানে খিঁচ ধরে আছে। শোয়া থেকে হয়েছে না কি থেকে হয়েছে বুঝতে পারছি না। আর জিম এখন টোটালি আমি 3 সপ্তাহ অফ রাখবো।
তার আমার বারবার ধরে স্টোরেজ ফুল দেখাচ্ছে, অনেক ভিডিও জমে গেছে, সেগুলো এডিট করতে হবে। ফ্যানটা অফ রেখেছি কারণ নয়েজ চলে আসবে বলে। তো এইটুকুই আমার বলার ছিল। আর মানুষকে দুমুঠো শান্তি দিতে না পারলে তাকে অশান্তির মুখে ফেলো না। তোমরা অবশ্যই অনেক ভালো চাও, কিন্তু ভালো চাইতে চাইতে না অনেক বিষয়গুলো বড্ড খারাপের দিকে চলে আসছে। আর আমার ভিডিও যারা দেখো তারা নিশ্চয়ই ছোট বাচ্চা নয় যে বোঝো না। অনেকেই বোঝো, অনেকে এজেড, অনেকে তো দেখি বিয়েও হয়ে গেছে, তারপরেও প্রশ্ন করো। আরেকটা কথা জানিয়ে রাখি যে আমি ভিডিওটা এখানেই অফ করতে চলেছি, কারণ আর বকবক করতে ভালো লাগছে না। আর আমাকে একটু একা থাকতে দাও। আমার অলরেডি এত বেশি কথা বলতে ভালো লাগছে না কারোর সাথে, আর এত মেসেজ রিপ্লাই করতেও ভালো লাগছে না। তাই প্লিজ কেউ পার্সোনাল ভাবে নিও না যে আমি কাউকে পার্সোনালি মেসেজ করছি না বা রিপ্লাই করছি না। আমার সত্যি ভালো লাগছে না। আমার যদি কিছু বলার থাকে সেটা আমি একান্ত ভিডিওতে বলবো, এবং নয়তো আমি স্টোরি দিয়ে দেবো। তোমরা সবাই ভীষণ ভালো থেকো। আমার একটু সময় লাগবে, আমি ঠিক হয়ে যাব খুব তাড়াতাড়ি, এবং ঠিকই আছি। শুধু একটু দুর্বল আছি জন্য আমার এরকম হচ্ছে। তো আমি এডিট ফেডিট গুলো সমস্ত কমপ্লিট করে নেবো। আর তোমরা প্রে করো আমার জন্য এটা ঠিক হয়ে যায়, নয়তো আবার অনেক টাকার খরচা। আর এত টাকা খরচা করতে করতে ভাই আমি পাগল হয়ে যাচ্ছি সিরিয়াসলি। যাই হোক, করতেই হবে, সেটা কিছু করার নেই। আর একটা যেন কি বলবো ভাবছিলাম, ভুলে গেছি, মনে পড়ছি না। ভুলে যাচ্ছি, কিচ্ছু মনে করতে পারছি না, অর্ধেক কথা মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, যদি মনে পড়ে ডেফিনেটলি পরের ভিডিওতে বলবো। আর রেগুলার আমি ব্লগ দেবো, কারণ ওই একটাই অপশন যেখানে আমি তোমাদের সাথে একটু কথা বলতে পারবো, এইটুকু। তো চলো, সবাই ভীষণ ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নিজেদের খেয়াল নিও, জল খেও বেশি করে। আর আমি ঠিক আছি, ভেঙে পড়ো না, তোমাদের ডোরি দি অলওয়েজ ঠিক আছে, কারণ ডোরি মানেই তার সাথে হাসি। তো চলো, সবাই খুব 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 ভালো থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমি ডেফিনেটলি ওয়েট গেইন করার জন্য একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, মনে পড়েছে, সেটা হচ্ছে আমি কিন্তু প্রতিটা ক্ষেত্রেই ভিডিওতে তোমাদেরকে বলে রাখি যে বলি, কিন্তু তোমরা ভিডিও অনেকে দেখো না, না দেখে ভুলভাল নিজের কমেন্ট করতে শুরু করে দাও, বিশ্বাস করো। তার জন্য অনেকে রোস্ট অব্দি হও। যাই হোক, তো আমি সমস্ত কিছুরই ভিডিও দিয়ে রাখি, তো ভিডিও দেখো, সেই হিসাবে কথা বলো। আহ ব্যাস, আর কিছু বলার নেই। সবাই ভীষণ ভালো থেকো, আর আমিও ভালো থাকবো। টাটা।